আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার স্বামী সন্তানদেরকে নিয়ে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা বেগুন গাছ লাগাবো। একটা বেগুনের চারা নিয়ে আসছে। এই বেগুনের চারাটা কয়েকদিন হলো নিয়ে আসছে। চারাটা লাগাবো করে সময়ই হচ্ছে না, তো আজকে লাগাই দিব। তো আমি দেখাবো আমি আমার বেগুন গাছ কিভাবে লাগাই। এই দেখেন বন্ধুরা, এগুলো হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে আসি নাই, তো এর ভিতরে অনেক গোবর সার আছে। গোবর সার আর হচ্ছে মাটি, গোবর সার আর মাটি এক জায়গায় করা। আমার বাবুর আব্বা আগে এক জায়গায় করে রাখছে। তো আমি এর মধ্যে কী কী দিব, দিয়ে গাছটা লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি আমার বেগুন গাছ থেকে কত বেগুন পারি বা খাই, এটা তো অবশ্যই দেখছেন। আমার বন্ধুরা চালে বাগান, আমি সব চালেই করি, আমার ছাদ নাই। এই যে আমি নিয়ে আসছি হচ্ছে এটা মা, এই যে বন্ধুরা দেখেন, এটা হচ্ছে সবুজ প্রাণ হাড়ের গুঁড়া। আমি এই মাটিতে 2 মুঠা হাড়ের গুঁড়ো দিব। এই দেখেন, এই যে 1 মুঠা, এই যে 2 মুঠা দিলাম হাড়ের গুঁড়া। আর দিব হচ্ছে, এটা হচ্ছে নিম খোল বন্ধুরা, এই নিম খোল দিব 1 মুঠা। আর দিব হচ্ছে, দেখি এটা দাও, দিব হচ্ছে চা পাতা। এই চা পাতাগুলো আমি করে রাখছি, গত বছর এই বয়ামে সার করার জন্য দিছি, অলরেডি সার হয়ে গেছে। আমি এখান থেকে চা পাতার দিব, সার দিব। চা পাতার সার দিলাম, এগুলো হচ্ছে চা পাতার সার বন্ধুরা। এই দেখেন চা পাতার সার, এগুলো এক জায়গায় করবো। তারপর হচ্ছে দিব হচ্ছে ডিমের খোসা, কিছু ডিমের খোসা। আমার জায়গা কম বন্ধুরা, আমি চালের উপরে এক সাইডে এই বস্তা পেরে এনে বস্তার উপরেই সব করি। এই দেখেন আমার সব মিক্স করা শেষ। আমি একটু এর ভিতরে একটু দিব, এই যে চুনের গুঁড়া দিব, এই যে এই দিলাম চুনের গুঁড়া। এই চুনের গুঁড়া বন্ধুরা যা গাছের মাটি তৈরি করার সময় দেওয়া হয়। বন্ধুরা দেখেন, আমি সুন্দর করে এই দলা রাখবো না, আমার মাটি তৈরি করা শেষ বন্ধুরা। এখন আমি নিয়ে যাই গাছটা যেখানে লাগাবো, সেখানে নিয়ে যাব। এই যে বন্ধুরা দেখেন, এটা হচ্ছে ম্যাক্সার এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট। এই যে দেখুন বন্ধুরা, ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে সালফার,
ম্যাক্সার বললেই আপনারা পাবেন দোকানে, যে ম্যাক্সার বললেই হবে। এটা হচ্ছে অ্যাপসন সল বলে পরিচিত অনেকের কাছে। তো আমি এটা এখন দিব না, এটা আমি গাছ লাগানোর পরে ওই গাছ মাটির ভিতরে তাদেরকে ছিটে দিয়ে তারপর আমি হচ্ছে পানি দিব। আমি এটা এই জন্য মাটির ভিতরে দিব না। বন্ধুরা, আমি বেগুন গাছটা এই বালতিতে লাগাবো। এই বালতিতে অলরেডি যে একটা বেগুন গাছ ছিল, তো এটা লম্বা বেগুন, কালো বেগুন। তো গাছটা তেমন হয় না, এই জন্য আমি তুলে ফেলাইছি। এখানেই আমি একটা গোল সাদা বেগুনের গাছ লাগাবো। এই জন্য এখান থেকে মাটি কিছুটা নেমে নিয়েছি, মাটি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি কিছু সবজির খোসা দেব। এখানে পেঁয়াজের খোসা, এই যে কলার খোসা, লাউয়ের চোষা, এগুলো সব আছে। এগুলো আমি সব এখানে দিয়ে দেব। সবজির খোসা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কিছু এখান থেকে মাটি দেব। বন্ধুরা দেখেন, এই মাটি এখানে এই বালতি থেকে তুলে রাখা হয়েছে। আমি এই সবজির খোসার ওপরে কিছু এই মাটি ছিটে দিব। এই তো কিছু এই মাটি দেওয়ার পরে, তারপর ওই মাটি দেওয়ার পরে আমি গাছটা এখানে বসিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি এই মাটি আর দিব না, কিছু দিলাম। এই মাটি দেওয়ার পরে দেখুন এই মাটিটা নিয়ে এসে দেবো। খালি বেগুন গাছে তেমন কোনোই কষ্ট নেই। আমি দেখেন আমার জায়গা নেই, গাছ লাগানোর অনেক শখ, তাই আমার চালের উপরেই আমি গাছ লাগাই। আর এটা হচ্ছে আমার এই তো পানির ট্যাঙ্কির পাশেই আমি একটু জায়গা আছে, এখানে আমি এই গাছগুলো লাগাই। আর আপনারা তো দেখছেন আমার ভিডিওতে যে আমি চালের উপরেই গাছ লাগাই দিই। বন্ধুরা, আমি এই তো অ্যাপসন সল দিব এখন। অ্যাপসন সল দিয়ে পানি দিব। আর বন্ধুরা, আমি যেভাবে মাটিটা তৈরি করছি, এই মাটিটা এইভাবে তৈরি করে যদি আমি 7 থেকে 15 দিন রাখতে পারতাম, তাহলে গাছটা লাগানোর পরে আরও ভালো হতো। কিন্তু আমার হাতে সময় নাই দেখে এই গাছটা আমি এখনই লাগিয়ে দিলাম। আর দেখেন বন্ধুরা, এই তো অ্যাপসন সল্ট আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব। আপনারা যদি কেউ এইভাবে গাছটা লাগান, অবশ্যই মাটিটা তৈরি করে 1 সপ্তাহ রেখে দিবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর কথা না বাড়াই, ভিডিওটা আর লম্বা না করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।